নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল যা যা বলে আপনাদের সকলকে স্বাগত। এটা হলো আমার বেলঘরিয়া সিরিজের প্রথম পর্ব। এই সিরিজে বেলঘরিয়ার বিভিন্ন স্থান আপনাদের ঘুরে দেখাবো। নমস্কার বন্ধুরা, আমরা আজ এসেছি এমন এক স্থান দর্শন করতে, যেই স্থানটি শুধুমাত্র একটি ধর্মীয় কেন্দ্র নয়, বলা চলে এটি বাংলার ইতিহাস ও ঐতিহ্যের এক স্মৃতিচিহ্ন, যেখানে স্বয়ং ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের পদধূলি পড়েছিলেন। রামকৃষ্ণদেব স্বয়ং এই স্থান দর্শন করতেন এবং এই স্থান থেকে দক্ষিণেশ্বরের মন্দিরে মায়ের কাছে যেতেন। এই স্থান প্রতিষ্ঠা করেছিলেন স্বর্গীয় শ্রী মতিলাল শীল। সেইখান থেকে এই স্থানের নাম হয়েছে শ্রী মতিলাল শীলের ঠাকুরবাড়ি। আজ আমরা চলে এসেছি কলকাতার কাছেই বেলঘরিয়াতে অবস্থিত এক ঐতিহাসিক জায়গা মতিলাল শীলের ঠাকুরবাড়িতে। এই জায়গাটা শুধু একটি বাড়ি নয়, এটা ইতিহাস, সংস্কৃতি আর ঐতিহ্যের এক জীবন্ত নিদর্শন। বেলঘরিয়ার ব্যস্ততার মাঝেও এই জায়গাটা একদম শান্ত ও অন্যরকম অনুভূতি দেয়। ঢুকতেই মনে হয় যেন সময় একটু থমকে গেছে, পুরনো দিনের কলকাতায় চলে এসেছি। মতিলাল শীল ছিলেন 19 শতকের একজন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। তার তৈরি এই ঠাকুরবাড়ি আজও তার পরিবার ও ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই বাড়ির স্থাপত্য শৈলী সত্যিই অসাধারণ। পুরনো দালান, বড় বড় থাম আর কাঠের কাজগুলো আজও সেই সময়ের শিল্পকর্মকে বাঁচিয়ে রেখেছে। এখানে শুধু ইতিহাস নয়, আছে এক গভীর আধ্যাত্মিক অনুভূতিও। এখানে এসে সত্যিই খুব ভালো লাগলো। শহরের কোলাহল থেকে একটু দূরে এমন একটা জায়গা পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। যদি তুমি ইতিহাস, পুরনো স্থাপত্য আর শান্ত পরিবেশ পছন্দ করো, তাহলে বেলঘরিয়ার মতিলাল শীলের ঠাকুরবাড়িতে অবশ্যই একবার ঘুরে দেখো। স্বর্গীয় শ্রী মতিলাল শীল ছিলেন 19 শতাব্দীর বাংলার অন্যতম বিশিষ্ট ব্যবসায়ী তথা দানবীর ও সমাজসেবক। তিনি দরিদ্র মানুষদের প্রতি এতটাই সংবেদনশীল ও সহানুভূতিশীল ছিলেন যে তিনি দরিদ্রের দুঃখ কষ্ট দূর করার জন্য এমন অনেক কাজ করেছেন যা আজও বাংলার মানুষ মনে রেখেছেন। এই মন্দির তিনি প্রতিষ্ঠা করেছেন বেলঘরিয়া রথতলার দিকে। বেলঘরিয়া রথতলায় এই মন্দির ও ঠাকুরবাড়ি তিনি প্রতিষ্ঠা করেন 1840-এর দশকে এবং তিনি সবার মাঝে হয়ে ওঠেন দানবীর শ্রী মতিলাল শীল। মতিলাল শীল ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের প্রতিও গভীরভাবে অনুরাগী ছিলেন। সেই কারণেই তিনি বেলঘরিয়ায় রথতলা এলাকায় এই ঠাকুরবাড়ি প্রতিষ্ঠা করেন। ঐতিহাসিক সূত্র অনুযায়ী 1840-এর দশকে এই মন্দির ও ঠাকুরবাড়ির নির্মাণ কার্য সম্পন্ন হয়। এখানে রাধা গোবিন্দের বিগ্রহ প্রতিষ্ঠা করা হয় এবং নিয়মিত পূজা পার্বণের ব্যবস্থা করা হয়। ঠাকুরবাড়ির স্থাপত্যে তৎকালীন বাংলার ঐতিহ্যবাহী নির্মাণশৈলীর ছাপ স্পষ্টভাবে দেখা যায়। বিশাল প্রাঙ্গণ, সুদৃশ্য মন্দির এবং শান্ত পরিবেশ দর্শনার্থীদের মুগ্ধ করে। আজও এই ঠাকুরবাড়িতে বিভিন্ন ধর্মীয় উৎসব, বিশেষ করে রথযাত্রা, জন্মাষ্টমী এবং দোলযাত্রা অত্যন্ত উৎসাহের সঙ্গে পালিত হয়। দূর দূরান্ত থেকে বহু ভক্ত ও দর্শনার্থী এখানে আসেন। এই ঠাকুরবাড়ির পরিবেশ আজও আধ্যাত্মিক ও ঐতিহ্যের স্মৃতি বহন করে। শতাব্দীর পর শতাব্দী ধরে বেলঘরিয়ার মানুষের বুকে এক ঐতিহ্য ও ভালোবাসার জায়গা হিসেবে নাম করে রয়েছে শ্রী মতিলাল শীলের মন্দির ও ঠাকুরবাড়ি। মতিলাল শীলের এই ঠাকুরবাড়ি শুধু একটি উপাসনালয় নয়, এটি বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য ও ইতিহাসের এক মূল্যবান নিদর্শন। তাই বেলঘরিয়ায় এলে অবশ্যই ঘুরে দেখুন এই ঐতিহাসিক স্থানটি। এই ঠাকুরবাড়ির পরিবেশ আজও সেই আধ্যাত্মিক ঐতিহ্যের স্মৃতি বহন করে। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি বেলঘরিয়ার মানুষের ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে। মতিলাল শীলের জীবন আমাদের শেখায় যে প্রকৃত সম্মান উপাধিতে নয়,
মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই নিহিত। তাই আজও তিনি বাংলার ইতিহাসে দানবীর হিসেবে অমর হয়ে আছেন। এবার বলি মতিলাল শীলের ঠাকুরবাড়ি দর্শনে এলে আপনারা কিভাবে আসবেন। যদি আপনারা শিয়ালদাগামী হয়ে আসেন তাহলে শিয়ালদা থেকে ট্রেন ধরে বেলঘরিয়া স্টেশন থেকে একটা অটো আপনাকে রথতলা পৌঁছে দেবে। রথতলা বিটি রোডের সামনে এসে 2 মিনিট হাঁটা পথে পৌঁছে যাবেন মতিলাল শীলের ঠাকুরবাড়ি। বা আপনারা যদি ব্যারাকপুরগামী হয়ে আসেন তাহলে ব্যারাকপুরগামী যে কোনো বাসে উঠে বিটি রোড হয়ে চলে আসবেন রথতলায়। রথতলায় এলেই দেখতে পাবেন মতিলাল শীলের ঠাকুরবাড়ি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন।